নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শিয়ালদহ বড়বাজার অটোরিকশা ইউনিয়ন রুট নাম্বার ৭৪-এর উদ্যোগে দাওয়াত ইফতার। আজ রমজান মাসের ২২তম দিন। দীর্ঘ এক মাস ধরে মুসলিম সম্প্রদায়ের মা ভাই বোনেরা সারাদিন নির্জলা উপবাস করার পর সন্ধ্যায় নামাজ শেষে রোজা ভঙ্গ করে জলগ্রহণ করেন। এই রমজান মাসের প্রতিটি দিনই বিভিন্ন জায়গায় কোনো না কোনো সংগঠনের পক্ষ থেকে দাওয়াতি ইফতারের আয়োজন করা হয়ে থাকে। ২২তম দিনে শিয়ালদহ বড়বাজার অটোরিকশা ইউনিয়নের উদ্যোগে প্রায় ৫০০ জন মানুষের রোজা ভঙ্গের পর ইফতারের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে আজ শিয়ালদহে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার, ৪২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা সহ উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সহসভাপতি চন্দন চক্রবর্তী, রাজ্য আইএনটিটিউসির সদস্য শুভজিৎ মৈত্র, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সহসভাপতি বিশ্বজিৎ দাস। দাওয়াতি ইফতারের মূল উদ্যোক্তা তথা ১০২-১০৮-এর রাজ্য সভাপতি এবং উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম ধর সহ ৩০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার, ৪৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা জওহরলাল দাস ওরফে জনাদা ছাড়াও আয়োজকদের পক্ষে মিঠুন দাস, সম্পাদক বিপ্লব দাস সহ অটো ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ। এখন কড়া খবরে শুনুন এদিন দাওয়াতি ইফতারের পর কি বললেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ও বজবজের বিধায়ক অশোক দেব। অটো ইউনিয়ন তৃণমূল ইউনিয়নের ডাকে আজকে এখানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। প্রত্যেকে হাজির হয়েছে, প্রতিবারই ইফতার পার্টি করেন এবং এটা আমাদের ধর্ম একটা নিয়ম। আমাদের নেত্রী এবং অভিষেক ভাই যেভাবে বলেন আমরা সেইভাবে কাজ করি। আশা করি যারা অটো চালান অনেক কষ্টের মধ্যে, অনেক দুঃখের মধ্যে থাকতেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষ সাহায্য করছেন। এই বড় কথা। আমি আশা করি আগামী সাহায্য করবেন, পাশে পাবো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আত্মসাৎ। বিধায়ক অশোক দেবের পর আমরা শুনব দাওয়াতি ইফতারে যোগ দিয়ে কি বললেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আজকের ইফতারটা অটো ইউনিয়ন থেকে করেছে এবং যখনই আমরা ইফতারের ডাক পাই আমরা সেখানে যাই এবং ভালোই লাগে, ইফতারি করতে ভালো লাগে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বধর্ম এক জায়গায়, একদিকে বিরোধীদের শুধু ধর্মের রাজনীতি এবং এসআইআর নিয়ে মানুষের কাজ করে না, না কিছু তো করতে হবে। যারা মানুষের কাজ করে না, আমরা যেরকম শ্বেতপত্র বার করছি যে আমাদের নেত্রী এই কাজ করেছে, আমাদের গভর্নমেন্ট এই কাজ করেছে, আমরা এই আমাদের সমস্ত কিন্তু পেন টু পেপার আছে। আর যারা মানুষের স্বার্থে কোনো কাজ করে না তাদেরকে তো কিছু নিয়ে এগোতে হবে, তারা তাই নিয়ে এগোচ্ছে। কেচ্ছা, কেলেঙ্কারি, অপবাদ, গালাগালি এইগুলো নিয়ে তারা বেঁচে আছে। আর ধর্ম রামকে নিয়ে বেঁচে আছে, ওরা রামকে নিয়ে থাক, আমরা সবাইকে নিয়ে বেঁচে আছি। সাধারণ মানুষ থেকে ভারতবর্ষের প্রতিটি নাগরিক কেউ এসআইআর এর বিরুদ্ধে না, কিন্তু বৈধ যেন বাদ না যায় ছিল প্রতিবাদটা এটাই। এই এসআইআর নিয়ে মানুষের যে ভোগান্তি সেটাকে কিভাবে দেখেন? সারা জীবন জবে থেকে ২০১৪ থেকে সে মানুষকে ভোগান্তি ছাড়া কিছু দেয়নি। মানুষ ভুগেই মরছে। নোটবন্দি থেকে শুরু হয়েছে, আপনি দেখুন আধার কার্ডের লাইন ছাড়া মানুষের আর কেন গতি। মানুষকে ব্যস্ত রাখো, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দাও, তাতে করে আমি যে কাজগুলো করতে পারছি না, আমার যে মানে কি বলবো, আমার যে মাইনাস পয়েন্ট, সেগুলো যেন মানুষ জানতে না পারে, এটাই হচ্ছে। আজকের দাওয়াতি ইফতারে যোগ দিয়েছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য স্বপন সমাদ্দার। তিনি কি বললেন তাই শুনবো এবার। এখানে পবিত্র রমজান মাসে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা রোজা করে এবং রোজার পরে যখন তারা ইফতার করে সেখানে আমার হিন্দু থেকে মুসলিম থেকে সব ভাইরা একসাথে মিলে যায়, তাদের সাথে সংযুক্ত। এটাই তো বাংলা সংস্কৃতি। হ্যাঁ, এই বাংলা সংস্কৃতি কৃষ্টিতেই আমরা বিশ্বাসী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে একদিকে যেমন মুখ্যমন্ত্রী, একদিকে উন্নয়ন, ধর্ম নিয়ে রাজনীতি, এখন এসআইআর, কখনো বাংলা বাঙালির ওপর অন্য
অন্যান্য স্টেটগুলোতে আক্রমণ হয়েছে, কখনো এখন আবার নতুন একটা কি এসআইআর নিয়ে একটা ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, সততা, আদর্শ, ত্যাগ, শিক্ষা এগুলো সব একসাথে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার মানুষের কথা ভাবেন, তিনি নিজের কথা ভাবেন না, দলের কথা চিন্তা করেন না। বাংলার মানুষের যেখানে অসুবিধা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী কণ্ঠ থাকবে। তাই জন্য এসআইআর নিয়ে যে একজন মানুষও বৈধ ভোটার জন্য বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। কী দরকার ছিল? দরকার ছিল এইটাই যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। মানুষের বহু কষ্টার্জিত গণতন্ত্র, কখনো আমরা একনায়তন্ত্র চাই না, আমরা সংবিধান মধ্যে গণতন্ত্র চাই। একনায়তন্ত্র করতে চাইছে বাংলার মানুষ সেটা দেবে না, কারণ আমরা কখনোই হিটলারি কাজটাকে ফিরিয়ে আনতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবাইকে নিয়ে চলে, সব ধর্মের মানুষকে নিয়ে চলে, মানব ধর্মটাই তার সবার উপরে রেখে তিনি উন্নয়ন করছে। তাই উন্নয়নের মধ্যে দিয়ে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে। দাদা, তাহলে কি বলছেন 2026-এ মেরুকরণের রাজনীতি মোটামুটি পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে না? কোনো মতেই না। উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলার মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। রুটি, কাপড়া, মাকান, আমাদের স্বাস্থ্য পরিষেবা, অন্যান্য পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আমরা বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে এগিয়ে আছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীর থেকে এগিয়ে আছে, 1 নম্বর মুখ্যমন্ত্রী। তা সেখানে ওই ধর্ম কী করে? ধর্ম তো মানব ধর্ম, মানব ধর্ম সব ধর্মের মানুষকে নিয়ে ওরা পড়ে আছে একটা নিয়ে, আমরা সবাইকে নিয়ে চলছি। তাদের মধ্যেও আমরা সবাই একসাথে, তারা বুঝতে পেরে গেছে যে এটা নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে, ব্যবসা হচ্ছে ধর্মকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে রাজনীতি করছে। দাওয়াতি ইফতারের আয়োজক তথা 102-108 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম ধর কি বললেন তাই শুনুন এখন। আমি 1 বছর এখনো হয়নি, আমি এই বড়বাজার আর শিয়ালদা রুটে, এই 74 নম্বর রুটে আমাকে স্বপন সমাজের নেতৃত্বে আমাকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা আমি কতটা পালন করতে পারি জানি না। আজকে যে এই যে ইফতার পার্টি দেখছেন, এর জন্য 3টে ছেলে খুব সক্রিয়ভাবে কাজ করছে। প্রথম হচ্ছে আমার সেক্রেটারি চণ্ডী, আমাদের জেলা স্তরের নেতা মিঠু দাস, আর বগলা ভালো নাম কি বিকাশ সাহা, এই বগলা যার নাম ডাকলাম। এরা 3জন মিলে এত সুন্দরভাবে এই মানে এই উদ্যোগটাকে নিয়ে যেভাবে তৈরি করেছে, এবং তার সঙ্গে আরও ছেলেরাও ছিল, সব ছেলেরাই আছে, কিন্তু এরা 3জন মেন উদ্যোগটা নিয়ে এত সুন্দর কাজ করেছে যে বলার মতন নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে অটো লাইনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কাজ করছে। তো আমরা চেষ্টা করি যাতে এই কাজটা সবাই মিলে যখন করি, আমাদের একটা বিশ্বকর্মা পুজো হয়। তো আমি বললাম যখন বিশ্বকর্মা পুজো হয় তাহলে নিশ্চয়ই আমাদের দিদির নেতৃত্বে তাহলে ঈদের একটা ব্যবস্থা করা হবে। তো আমরা এখানে সব আছি, শুভ ফুব সব আছে, আমরা রজত ফজত সব আছে, এই আমাদের চণ্ডী রায় সব মিলে বসে একটা মিটিং করলাম। করার পর আমি যখন বললাম যে তাহলে একটা হোক, তখন আমাদের সেক্রেটারি চণ্ডী বললো যে না দাদা তাহলে একটা হোক, তাহলে ভালোই হবে। তো যখন দিদির নেতৃত্বে আমরা সর্বধর্ম সমন্বয় যেটা করছি, সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি। আজকে আমাদের টোটাল 500 লোকের আয়োজন করা হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত চলছে, এখন আবার চলবে। আর আমরা চেষ্টা করছি যে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দিদির বার্তা যে ধর্ম যে যা উৎসব সভা। কে কে এসেছিলেন আজকে? আজকে আমাদের এসেছিলেন আমাদের এমএলএ স্যার নয়না বন্দ্যোপাধ্যায়, আমাদের এসেছিলেন আমাদের অশোক দেব মহাশয় এমএলএ বজবজে, এসেছেন আমাদের কাউন্সিলর মহেশ শর্মা, এসেছেন আমাদের জনাদা, আরও অনেকে এসেছেন। কথাবার্তা এসেছেন আমাদের, যেটা আমাদের আনন্দিত যে আমাদের আইন বিষয়টা যে আমাদের হাত ধরে শিখিয়েছেন শ্রী স্বপন সমাদার মহাশয়, নিজে উদ্যোগটা নিয়ে সবার আগে এসে বসে আছেন যে তোমাদের আমি এটা সবসময় দেখে তদারকি করে, এবং উনি দাঁড়িয়ে থেকে যেভাবে কাজ করেছেন আমি তার কাছে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাই। পবিত্র ঈদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা বার্তা একটাই আছে, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করো, উৎসব সবাই করো, ধর্ম যে যা হতে পারে কিন্তু উৎসবটা সবাই মিলে করো, তাতে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে। हमारा बंगाल में सबसे बढ़िया अच्छा लगता है भालोबासा। जो भालोबासा है वो बंगाल में ही है। यहाँ पर कोई धर्म के नाम पर नहीं रहता, धर्म के नाम पर काम नहीं करता। और माननीय ममता बनर्जी की बात बोलती है धर्म अपना अपना उत्सव सबका। उसी उत्सव को सर में पवित्र महीना रमजान का है, ये सबर का महीना है। जो जितना इसमें सबर करता है ऊपर वाला उतना खुश होता है। हम ब्राह्मण हैं, लेकिन हमको ये नहीं है कि हम मुसलमान का में नहीं जाएंगे, ये हमारा संस्कृति बंगाल का नहीं है। और हमारी नेत्री ममता बनर्जी जनता के पास और जनता के साथ रहना चाहती है, उसी के দাওয়াতি ইফতারে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সহসভাপতি চন্দন চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন এবার। আমাদের রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ।
আমি আত্মপ্রান্ত একজন বাঙালি মানুষ। আমার প্রথম পরিচয় মানুষ, তারপরে আমার হচ্ছে বাঙালি। এই জায়গাটায় সারা ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার দেখুন, আজকে কেন্দ্রে যে সরকারটা বসে আছে 14 সালে, সেই সরকারটা কিন্তু ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে সেই সংবিধানের ক্ষেত্রে সেই ভোট গ্রহণ করতে শপথ গ্রহণ করে আজকে ভারতবর্ষে সেই প্রধানমন্ত্রী। অথচ যে দেশের সেকুলার একটা দেশ, সেই দেশের সংবিধানকে মেনে তার উপর আমরা যখন ভারতবর্ষে যখন শাসন ক্ষমতায় বসে আছি, সেখানে বসে উনি চাইছেন যে হিন্দু মুসলিম বিভিন্ন জাতের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন করে আবার ভারতবর্ষতে একটা খণ্ডিত ভারতবর্ষে আমরা খণ্ড খণ্ড টুকরো টুকরো ভারতবর্ষে পরিণত করার পরিকল্পনা। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি বাঙালি অস্মিতাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, এই প্রত্যেকটি জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই বাঙালি জাতি হিসাবে আজকে যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি আঘাত করা হচ্ছে, সেই বাঙালি বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে আমরা জানি এই জায়গাটায় আমরা সর্বপ্রথম চেষ্টা করি যে আমরা বাঙালি, আমাদের বাঙালি অস্তিত্ব বাঙালিকে বাঁচাবো। আজকের ইফতার পার্টিটা সর্বধর্ম সমন্বয়ে আমরা বলি, কথায় বলি এইটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না। আমরা জানি সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রবর্তক হিসেবে সারা বিশ্বে যখন সনাতন ধর্মের প্রচার ছিল, আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ সনাতন ধর্ম যখন চিকাগো ধর্মসভায় যখন বক্তব্য রাখতেছে, তার আগে পেন্টুর্তি বলে একটি গ্রাম ছিল, গ্রাম দিয়ে যখন উনি বেরোচ্ছেন তখন সেখানে ধর্মসভা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তখন দেখা যাচ্ছে আপনি কোথেকে এসে, আমি ভারতবর্ষ থেকে এসেছি, যে আপনার ধর্মের নাম, তখন আমি প্রথম বাঙালি, আমি তারপর মানুষ এবং আমার ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। বলছি আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থের নামটা বলুন, যে আমার ধর্মগ্রন্থ হচ্ছে ভাগবত। ঠিক আছে, এই ভাগবত যে কথাটা, ভাগবত ধর্মগ্রন্থটা বলছি, ওই ধর্মগ্রন্থ আপনার একটা 9টা ধর্মগ্রন্থের নিচে পড়ে আছে। বলছি এটাই আমাদের ধর্মের মহান। সবশেষে শুনুন শিয়ালদহ বড়বাজার অটো ইউনিয়নের সম্পাদক ও দাওয়াতি ইফতারের আয়োজক বিপ্লব দাস কি বললেন তাই। প্রথমেই বলি যে আমরা যার নেতৃত্বে সারা বাংলা লড়াইটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা যে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে শিখিয়েছে যে ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার ধর্ম একটাই, সেটা হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। সেই মনুষ্যত্বের ধর্ম আমরা পালন করছি এবং উৎসব, এই আমার সিনিয়র বললো যেটা, যে উৎসব সবার, ধর্ম যেটার আলাদা হতেই পারে। তো আমরা সকলে মিলে এই বাংলার বুকে যে মানুষের যে ভেদাভেদ যে সৃষ্টি যারা করার চেষ্টা করছে, সেটাকে আমরা বন্ধ করার জন্য আমরা যে সবাই ঐক্যবদ্ধ রয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ইফতার। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।